সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা 2024 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের জন্য বিরাট দুঃসংবাদ। সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারি মাসে হচ্ছে, তাই এদিকে সময় কম। অন্যদিকে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসও দিচ্ছে না, অন্যদিকে তোমাদের প্রশ্নের মানও কঠিন হবে। সব কিছু মিলিয়ে তোমাদের জন্য যেসব দুঃসংবাদ রয়েছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট সবার আগে পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিয়ে রাখো, কারণ এখন থেকে ইএনইউবির প্রত্যেকটা ভিডিও আমাদের ফেসবুক পেজেও আপলোড দেওয়া হবে। সেইখান থেকেও তোমরা শিক্ষা সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পেয়ে যাবে। তো আমরা এখন সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় এসএসসি ও সমমান পরীক্ষা 2024। প্রথমেই যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে, এজন্য তোমাদের সময় কম। করোনার কারণে গত 3 বছর ধরে স্বাভাবিক সময়ে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হচ্ছে না, পরীক্ষা এপ্রিল মাসে কিংবা তারও পরে, ঠিক আছে, এমনকি সেপ্টেম্বর অক্টোবর মাসেও তো এই এসএসসি পরীক্ষা হয়েছে। তো এবছর স্বাভাবিক সময়ে এসএসসি পরীক্ষাকে ফিরে আনা হয়েছে, এজন্য তোমাদের সময় অনেকটা কম। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের প্রথম দুঃসংবাদ, যে তোমাদের কম সময়ে প্রস্তুতি নিতে হবে। ফেব্রুয়ারি মাসেই তোমাদের পরীক্ষা হয়ে যাবে। তোমাদের পরীক্ষার আর মাত্র 6 মাস সময় বাকি আছে। এই 6 মাসের মধ্যেই তোমাদেরকে পড়াশোনা বা পরীক্ষার প্রস্তুতি শেষ করে ফেলতে হবে। দ্বিতীয়ত যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা হবে পূর্ণ সিলেবাসে, অর্থাৎ তোমাদের জন্য কোনো সংক্ষিপ্ত সিলেবাস আসবে না। গত 3 বছর যাবৎ করোনা প্রাদুর্ভাবের কারণে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হচ্ছে। এখন তোমাদের পরীক্ষা থেকে শুরু করে স্বাভাবিক একদম পূর্ণ সিলেবাসে পরীক্ষা হবে, অর্থাৎ তোমাদের জন্য কোনো সংক্ষিপ্ত সিলেবাস আসবে না। 2024 সাল থেকে পূর্ণ সিলেবাসে পরীক্ষা হবে। শর্ট সিলেবাসের জন্য অপেক্ষা করা একদম মাথা থেকে ঝেড়ে ফেলো, কারণ তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস আসবে না। দেখো, আগামী বছরের এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস কিন্তু প্রকাশ হয়ে গেছে। তো তাদের পরীক্ষা হচ্ছে জুন জুলাই মাসে, তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারিতে। যদি সংক্ষিপ্ত সিলেবাস দেওয়ার থাকতো তাহলে কিন্তু এর মধ্যেই দিত, কারণ তোমাদের সিলেবাস আগে দেওয়ার কথা। কেন? কারণ হচ্ছে তোমাদের পরীক্ষাটা আগে। তো যেহেতু এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ হয়ে গেছে এবং বলে দেওয়া হয়েছে যে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হবে না, তাই এজন্য অপেক্ষা করে সময় নষ্ট করার কোনো প্রশ্নই ওঠে না। ঠিক আছে, এজন্য তোমরা শিওর থাকো, একেবারে নিশ্চিত থাকো যে তোমাদের পূর্ণ সিলেবাসে পরীক্ষা হবে। তাই তোমাদের পড়া একটু বেশি, এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় দুঃসংবাদ। তোমাদের বেশি পড়া পড়তে হবে, ঠিক আছে, সম্পূর্ণ সিলেবাস পড়ে শেষ করতে হবে, সম্পূর্ণ বইয়ের উপরেই তোমাদের পরীক্ষা হবে। তাই তোমাদের প্রস্তুতিটা এখন থেকে জোরালোভাবে নিতে হবে। তৃতীয়ত যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা হবে সকল বিষয়ে। করোনার কারণে বিগত বছরগুলোতে পরীক্ষা হয়েছে কয়েকটা বিষয়, আর কয়েকটা বিষয় বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ সেই বিষয়গুলোতে পরীক্ষা হয়নি, কিছু কিছু বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। কিন্তু তোমাদের জন্য দুঃসংবাদ হচ্ছে তোমাদের সবগুলো বিষয়ে পরীক্ষা দিতে হবে। সিলেবাসের অধীন সবগুলো বিষয়ে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এক্ষেত্রে তোমাদের চাপ অধিক হয়ে যাচ্ছে, কারণ বিগত বছরগুলোতে কিছু কিছু বিষয়ে পরীক্ষা হতো আর বাকি বিষয়গুলো সাবজেক্ট ম্যাপিং করে জেএসসি পরীক্ষার নম্বর থেকে সাবজেক্ট ম্যাপিং করে তোমাদের নম্বর বসিয়ে দেওয়া হতো। এজন্য সবগুলো বিষয় পরীক্ষার জন্য পড়তে হতো না, প্রস্তুতি নিতে হতো না। কিন্তু এবছর তোমাদের প্রত্যেকটা বিষয়ের জন্য প্রস্তুতি নিতে হবে, প্রত্যেকটা বিষয় ভালোভাবে পড়তে হবে। এরপরে চতুর্থত যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা হবে পূর্ণ নম্বরে। ঠিক আছে, এজন্য বলা যায় প্রশ্নের মান কঠিন হবে। তো প্রশ্নের মান কিভাবে কঠিন হবে সে বিষয়টা তোমাদেরকে এক্সপ্লেন করছি। প্রথমেই বলে নেই যে তোমাদের পরীক্ষা হবে পূর্ণ নম্বরে, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা হবে 3 ঘন্টার জন্য। কিন্তু বিগত বছরগুলোতে 50 বা 55 নম্বরের পরীক্ষা হয়েছে, সেক্ষেত্রে তারা 2 ঘন্টা সময় পেয়েছে। এইদিকে তোমরা কিন্তু সময়ও কম পাচ্ছ। দেখো, 50 নম্বরের পরীক্ষার জন্য যদি 2 ঘন্টা সময় দেওয়া হয়
তাহলে কিন্তু 100 নম্বরের জন্য 4 ঘন্টা সময় পাওয়া দরকার। এজন্য তারা কিন্তু সময়টা বেশি পেয়েছে। 100 নম্বরের পরীক্ষায় তোমরা সময় পাচ্ছ 3 ঘন্টা, সেই অনুযায়ী তারা কিন্তু 50 নম্বরে 1.5 ঘন্টা সময় পাওয়ার কথা, কিন্তু তারা উত্তর করার জন্য বেশি সময় পেয়েছে, কিন্তু তোমরা সময় পাচ্ছ কম। 100 নম্বরের পরীক্ষার জন্য তোমাদের সময় কিন্তু 3 ঘন্টা। এছাড়াও যেটা বলছিলাম, প্রশ্নের মান কঠিন হবে। কিভাবে কঠিন হবে সে বিষয়টা তোমাদেরকে এক্সপ্লেন করছি বা বুঝিয়ে দিচ্ছি। দেখো, বিগত বছরগুলোতে যেভাবে পরীক্ষা হয়েছে সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকতো 11টি, তার মধ্যে প্রশ্নের উত্তর দিতে হতো মাত্র 4টি। আবার এমসিকিউর ক্ষেত্রে প্রশ্ন দেওয়া থাকতো 30টি, এর মধ্যে উত্তর দিতে হতো 15টি। এখন তোমাদের প্রশ্নের মান কিভাবে কঠিন হচ্ছে সেটা হচ্ছে, এখন তোমাদের সিকিউ দেওয়া থাকবে 11টাই, কিন্তু তোমাদের উত্তর দিতে হবে 7টি। তার মানে তোমরা বাছাই করার সুযোগ পাচ্ছ কম। এজন্য বলা যায় যে তোমাদের প্রশ্নের মান কঠিন হয়ে যাচ্ছে। আবার এমসিকিউ দেওয়া থাকবে 30টি, সেইখান থেকে তোমরা বাছাই করার কোনো সুযোগই পাবে না, তোমাদেরকে 30টি থেকে 30টির উত্তরই দিতে হবে। ঠিক আছে, এই জন্য বলা যায় যে তারা যে সুযোগটা পেয়েছে তাদের প্রশ্নের মান অনেক সহজ হয়ে গিয়েছিল, কারণ তারা বাছাই করার সুবর্ণ সুযোগ পেয়েছিল। সেই সুযোগটা তোমরা এখন পাচ্ছ না। এই জন্য তাদের সাথে তুলনা করলে তোমাদের প্রশ্নের মানও কিন্তু কঠিন হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এত এত প্রতিবন্ধকতার কথা শুনে তোমাদের কি ভয় লাগছে? ভয়ের কিছু নেই, এগুলোকে তোমরা আশীর্বাদ হিসেবেও দেখতে পারো। আমি কেন এই কথা বলছি? কারণ দেখো, তোমাদের পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে, তার মানে তোমরা যদি স্বাভাবিক সময়ে পরীক্ষা দাও, স্বাভাবিক সময়ে তোমরা কলেজে ভর্তি হতে পারবে, তোমাদের কলেজ লাইফটা স্বাভাবিক সময়ের মতো হবে, তার মানে সেখান থেকে তোমরা বেশি সফল হওয়ার সুযোগ থাকবে। ঠিক আছে, আবার পরীক্ষা হবে পূর্ণ সিলেবাসে। দেখো, তুমি যদি পূর্ণ সিলেবাসে পরীক্ষা দাও তার মানে তুমি পুরো বইটাই পড়ছো। এক্ষেত্রে তুমি সম্পূর্ণ বইয়ের জ্ঞান আহরণ করতে পারছো, যেটা তোমাদের উচ্চতর শিক্ষায় কাজে আসবে। ঠিক আছে, ধরো তুমি সংক্ষিপ্ত সিলেবাসের কারণে বইয়ের কিছু কিছু অধ্যায় বাদ দিয়ে গেলে, কিন্তু কলেজে গিয়ে যখন সেই অধ্যায়গুলো পড়তে যাবে তখন কিন্তু তোমাদের অসুবিধা হবে। তাই পূর্ণ সিলেবাসে পড়া বেশি হলেও এটা তোমাদের জন্য ভবিষ্যতে কাজে আসবে। এরপরে তোমাদের পরীক্ষা যেহেতু সকল বিষয় হচ্ছে, তার মানে তোমরা সবগুলো বিষয় পড়াশোনা করছো, সবগুলো বিষয় তোমাদের আয়ত্তে আছে, যেটা উচ্চতর ক্লাসে তোমাদের কাজে আসবে। এছাড়া আরও একটা কথা রয়েছে, এখানে তোমাদের জন্য আরও একটা বেনিফিট আছে, সেটা হচ্ছে বিগত বছরগুলোতে দেখা গেছে যে কিছু কিছু বিষয়ে পরীক্ষা হচ্ছে আর বাকি বিষয়গুলো জেএসসি পরীক্ষার মাঠ থেকে সাবজেক্ট ম্যাপিং করে দিয়ে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে কিন্তু তোমরা চাইলেও ভালো ফলাফল করতে পারতে না। যাদের 8-এর জেএসসি পরীক্ষার ফলাফল খারাপ, তাদের সাবজেক্ট ম্যাপিংয়ের কারণে ওই খারাপ রেজাল্ট নিয়েই থাকতে হচ্ছে। ঠিক আছে, কিন্তু এখন তোমাদের সেই পিছুটা নেই, তোমরা চাইলেই সবগুলো বিষয়ে পরীক্ষা দিয়ে সবগুলো বিষয়ে ভালো ফলাফল করতে পারবে। তোমাদের যেহেতু পূর্ণ নম্বরে পরীক্ষা হবে, তাই প্রশ্নের মান একটু কঠিন হবে, অর্থাৎ তোমরা বাছাই করার সুযোগটা পাবে না। তো দেখো, তারা এমসিকিউ বাছাই করার সুযোগ পেয়েছে। তুমি ভবিষ্যতে যেসব পরীক্ষার সম্মুখীন হবে, এইচএসসি, তারপর উচ্চতর শিক্ষা, অনার্স, মাস্টার্স, সবগুলোতে তোমরা কিন্তু প্রশ্ন বাছাই করার এই সুযোগ পাবে না। তো শুধু শুধু এসএসসি পরীক্ষাতে এই সুযোগটা নিয়ে তোমাদের মাইন্ড সেট আপ চেঞ্জ করার তো দরকার নেই। ঠিক আছে, তাই আমি মনে করি প্রশ্নে তো বাছাই করার কোনো প্রয়োজন নেই। তোমরা ভালোভাবে প্রস্তুতি নিলে প্রশ্ন যতই কঠিন মানের হোক না কেন তোমরা অ্যান্সার করতে পারবে। কারণ যে ভালো ছাত্র, যার পুরো বই আয়ত্তে রয়েছে, তার 11টা সৃজনশীল থেকে 11টাই পারার কথা, সেক্ষেত্রে তোমাদের উত্তর করতে হচ্ছে মাত্র 7টি। ঠিক আছে, তাই এক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা না। তো আমাদের কাছে এসএসসি পরীক্ষার জন্য যে 4টি আপডেট রয়েছে, সেই 4টি আপডেটের ভালো দিক এবং মন্দ দিক উভয় দিক নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। তোমরা বিস্তারিত জানতে পেরেছো এই ভিডিও থেকে, তাই ভিডিওটা শেয়ার করতে পারো তোমাদের বন্ধুদের সাথে। তো সবশেষে একটা কথাই বলতে চাই, তোমরা এটার ভালো দিক নাও কিংবা খারাপ দিক নাও, যেহেতু তোমাদের সময় কম, পড়া বেশি, অধিক চাপ, আবার প্রশ্নের মান কঠিন হচ্ছে, তাই তোমাদের প্রস্তুতিটা নিতে হবে একদম জোরালোভাবে। যেহেতু আর 6 মাস বাকি আছে, এর মধ্যে পূর্ণ প্রস্তুতি নাও। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এতক্ষণ ধরে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে সবাই।